খুব সহজভাবে পরিমাপ সহ জাতীয় পতাকা আঁকতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো প্রথমেই আমরা 15 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর জিরোতে তারপর 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারে 3টা দাগ দিয়ে নিচ্ছি। এরপর যে লম্বা দাগটা 15 সেন্টিমিটার দিয়েছি এটাকে আমরা ডাবল করে দেব। এটা বাঁশের লাঠি বা খুঁটি যেটাই বললেন সেটাই। এরপর আমরা জিরো থেকে স্কেলটা ধরে 10 সেন্টিমিটার পর্যন্ত দাগ দেব। আবার 6 সেন্টিমিটার মেপে নিয়ে এখান থেকে ধরে আবার 10 সেন্টিমিটার আমরা লম্বা করে দাগ দেব। এবার দুই মাথা আমরা মিলিয়ে দিচ্ছি এবং এর মাঝ বরাবর 3 সেন্টিমিটার একটা দাগ দিয়ে দিচ্ছি এবং এই পাশে 4.5 দাগ। পতাকার দৈর্ঘ্যে আমরা 10 সেন্টিমিটার নিয়েছি, সেটার অর্ধেক 5-5-এর একটু কম আমরা 4.5 নিয়েছি এবং প্রস্থর দিকে আমরা 6 সেন্টিমিটার নিয়েছি, এর অর্ধেক আমরা 3 সেন্টিমিটার দাগ দিয়ে একটা কোণ তৈরি করেছি। এখান থেকে আমরা বৃত্ত তৈরি করব। পতাকার বৃত্তটা একেবারে মাঝ বরাবর হয় না, একটু সাইডে হয়। তো এবার আমরা মেপে নিলাম 2 সেন্টিমিটার কম্পাসে নিয়ে আমরা এইভাবে একটা গোল বৃত্ত এঁকে দিচ্ছি। তো বৃত্ত আঁকা শেষ। এবার আমরা মাঝে যে দাগগুলো দিয়েছিলাম হালকা করে, ওটা আমরা বোঝার সুবিধার্থে বা বৃত্তটা সঠিক জায়গা আঁকার জন্য দাগগুলো দিয়েছিলাম। এখন আমরা দাগগুলোকে মিশিয়ে দিয়ে এবার আমরা রং করব। তো এর লাঠিতে বা খুঁটিতে আমরা হালকা যে হলুদ রং সেটা আমরা করতে পারি, বা আপনারা চাইলে খয়েরি, বাদামি এই ধরনের রঙও করতে পারেন। তো হালকা এই হলুদ রংটা আমরা দিয়ে দিচ্ছি এর খুঁটিতে। এর চারপাশে আমরা গাঢ় সবুজ রং করব এবং মাঝখানে বৃত্তে আমরা লাল রং করব। তো সবুজ রংটাকে ধরে আমরা পুরো পতাকা জুড়ে রং করে দেব এবং এর বৃত্তে আমরা লাল রং করব। এটা বাচ্চারা চাইলে বিজয় দিবসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আঁকতে পারে এবং পরিমাপ সহ যেহেতু ড্রয়িং করা হয়েছে তারা সহজে বুঝতে পারবে পরিমাপ। আর যদি কেউ পরিমাপ ছাড়াও আঁকতে চায় সে শুধু স্কেল ধরে এভাবে পরিমাপ না দেখে শুধু দাগ দিয়ে আঁকাতে পারে, কিন্তু পরিমাপ সহ আঁকালে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে আমাদের সবুজ রং করা প্রায় শেষ। এবার আমরা মাঝের গোল বৃত্তে লাল রং করে দেব। তো আমাদের দেখতে দেখতে সবুজ রংটা করা শেষ। এখানে আমরা গাঢ় সবুজ রংটা ব্যবহার করেছি। মূলত আমাদের পতাকার কালার কিন্তু এরকমই হয়। আপনারা সবুজ রংটা দেখে নেবেন, যেটা ঘাসে ব্যবহার করি বরাবর সেটা কিন্তু দেবেন না, যেটা একটু গাঢ় সবুজ পতাকার কালার বোঝা যায় সেই সবুজ রংটাকে দেবেন। তো আমাদের সবুজ রং করা শেষ। এখন বৃত্তের মাঝখানে আমরা লাল সাইন পেন ব্যবহার করছি। এর আগে আমরা অয়েল প্যাস্টেল কালার রং থেকে সবুজ রং করেছি। এবার আমরা সাইন পেন ব্যবহার করে গোল বৃত্তের মাঝে আমরা লাল রং করে দিচ্ছি। তো আমাদের পতাকা তৈরি করা শেষ।